সালামু আলাইকুম। জি, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট কি। ওয়েব ডিজাইনটা হচ্ছে গ্রাফিক্স, টেক্সট এবং অ্যানিমেশন, এই তিনটির সমন্বয় হচ্ছে এটা ওয়েব। যেমন আমরা ফেসবুক, টুইটার, বিভিন্ন সাইটগুলো আমরা যে তৈরি করি, এই যে আমরা এখানে একটা ফেসবুকের পেজ দেখতে পাইতেছি। এখানে দেখেন কিছু টেক্সট ফিল্ড দেওয়া আছে। এগুলোতে যখন আমরা টেক্সট ফিল্ডগুলো এবং পাসওয়ার্ডগুলো দিই, তখন আমরা এটাতে লগ ইন করতে পারি। এখানে পুরো পেজটা হচ্ছে একটা ডিজাইন করা হয়েছে, যে আমরা এখানে কোথাও টেক্সট ফিল্ডগুলো খালি রাখা হয়েছে। আমরা কোথায় টেক্সট ফিল্ডগুলোতে আমরা যখন ডাটাগুলো দেবো, তখন এটি ইনসার্ট করার মাধ্যমে আমাদের প্রক্রিয়াগুলো শুরু হবে। এখানে দেখেন একটা গুগলের একটা পেজ আছে, আমরা জিমেইল অ্যাকাউন্টগুলো, এই দুটো জিনিস আমরা খুব কমনভাবে আমরা ইউজ করি। একটা হচ্ছে ফেসবুকের এবং আরেকটা হচ্ছে আমরা জিমেইলের। যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন এই যে এই পুরো পেজটা হচ্ছে একটা ডিজাইন। তারপরে এখানে দেখেন আমরা এই প্রথম আলো পত্রিকার বিভিন্ন ইয়েগুলো ফিল্ডগুলো দেখেন, এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত বাংলাদেশের খবরগুলো এবং আন্তর্জাতিক পেজগুলো। সাধারণত আমরা এটিকে এভাবে দেখতে পারি যে একটা বিল্ডিং যখন আমরা তৈরি করার আগে, এই যে পুরো বিল্ডিং যে একটা স্ট্রাকচার দাঁড় করানো হচ্ছে, এটা হচ্ছে একটা ডিজাইন। যেমন এই ডিজাইনের কাজগুলো করা হয় HTML এবং CSS দ্বারা। HTML এর কাজটা হচ্ছে আপনি এই বিল্ডিংটা তৈরি করার জন্য রড, সিমেন্ট, বালি এবং সাধারণত আমরা যে ওয়াল যেগুলো দাঁড় করা বা রুম কীভাবে কয়টা হইব, এটা হচ্ছে ডিজাইনের কাজ। আর উপরে যে রঙগুলো, টাইলসগুলো করা হয় বা বিভিন্ন জিনিসগুলো কালার করা হয়, এগুলো হচ্ছে CSS দিয়ে করা হয়। এই দুটো HTML এবং CSS দিয়ে আপনি খুব ভালো ভালো ওয়েব পেজগুলো আপনি তৈরি করতে পারবেন। এই যে ওয়েব পেজের, আমরা এখানে নয়া দিগন্ত পত্রিকার একটা পেজ দেখি। এখানে দেখেন যে জাতীয়, এটার মধ্যে বিভিন্ন ইয়েগুলো আছে, সাবমেনুগুলো আছে। এই মেনুগুলোর সাথে আর বিভিন্ন সাবমেনুগুলো আছে এবং এটা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। এই যে পুরো পেজটা, এটা হচ্ছে একটা এটা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। আর মূলত ওয়েব ডিজাইনটা হচ্ছে এটা, যে আমার একটা পেজ কীভাবে হইব। দেখেন আমাদের এখানে একটা কলেজের আছে, যে এই যে এখানে আপে কিছু মেনু দেওয়া আছে, মেনুতে এবং পাশে কিছু সাবমেনু দেওয়া আছে। এটির মাধ্যমে জি আমরা এখানে একটি ইয়াহুর ওয়েবসাইট দেখতে পেতেছি, yahoo.com। এখানে গেলে এদের মেল, নিউজ, ফিন্যান্স, স্পোর্টস এবং বিভিন্ন মেনুগুলো দেওয়া আছে। তাহলে ওয়েব ডিজাইনটা হচ্ছে মূলত একটি ওয়েবসাইটের পেজগুলো কীরকম হবে, একটি পেজের সাবমেনুগুলো কী হবে। যেমন প্রথম আলোর বাংলাদেশ পেজের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে শুধুমাত্র বাংলাদেশের নিউজগুলো শো করবে। এবং আন্তর্জাতিক পেজে যখন আমরা ক্লিক করি, তখন এখানে শুধু আন্তর্জাতিক সংবাদগুলো শো করে। এবং এর জন্য বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন টেবিল এবং বিভিন্ন ডিভিশনে এখানে বিভক্ত করা আছে। এই যে আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সব বিভিন্ন দেশের, যুক্তরাষ্ট্র। এই যে এখানে বিভিন্নভাবে ভাগ করা, বিভিন্ন ডিভিশন করা আছে, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইনের মূলত কাজ। এই যে আমরা এখানে আরও কয়েকটা পেজ দেখি। বাংলাদেশে বিক্রয়.com, অ্যামাজন হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় কোম্পানি, বড় মার্কেটিং কমার্স কোম্পানি। এদের এই পেজটাতে এই যে যখন আমি একটা পণ্যের উপর ক্লিক করব, তখন আমার আরেকটা পেজে নিয়ে যাবে। এই যে পেজগুলো তৈরি করা এবং এটার পাশে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। আমি কোথায় গেলে কোন ধরনের সংবাদ, বাংলাদেশ এডুকেশন বোর্ডের HSC এবং SSC এবং HSCর যে শিক্ষা বোর্ডটা, এই শিক্ষা বোর্ডে দেখেন বিভিন্ন বোর্ড অনুযায়ী মেনুগুলো তৈরি করা আছে। এই যে পেজটা, এখানে একটা লোগো দেওয়া হয়েছে, একটা ব্যানার দেওয়া হয়েছে, সবগুলো মিলিয়ে একটা যে পেজটা তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। বাংলাদেশে আরেকটি সবচেয়ে বড় ওয়েবসাইট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা। তা আমরা এখানে এই নয়া দিগন্ত পেজের মধ্যে গেলে আমরা ঠিক একই রকমভাবে দেখব। অর্থাৎ মানে সংক্ষেপে কথাটা হচ্ছে, ওয়েব ডিজাইনটা হচ্ছে একটি সাইটের মূল যে প্রথম যে পেজটা থাকে ওইটাই, এবং ওখান থেকে দিক নির্দেশনা দেওয়া থাকে কোথায় কোন দিকে যাওয়া প্রয়োজন। ওখানে মেনুগুলো এবং বিভিন্ন সাবমেনুগুলো তৈরি করা থাকে। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আমরা এখানে দেখতে পাইতেছি, এখানে বিভিন্ন ইউনিভার্সিটির অফিস, একাডেমিক বিভিন্ন, এখানে আবার কয়েকটা সাবমেনু দেওয়া আছে। আপনি ইউনিভার্সিটির কোন ইয়েতে যাইতেছেন, কোন অপশনে যাইতে চাইতেছেন, বিভিন্ন স্ট্রাকচারগুলো এখানে
তৈরি করা আছে। তাহলে ওয়েব ডিজাইনটা সম্পর্কে মূলত কথা হচ্ছে এটুকুই, যে ওয়েব ডিজাইন হচ্ছে একটা ফেজের, একটা ওয়েবসাইটের মূল ফেজ যে ডিজাইন করা হয়, এটাই বিভিন্ন গ্রাফিক্স, টেক্সট এবং অ্যানিমেশনের সমষ্টি দিয়ে এটি তৈরি করা হয়। আর এটি তৈরি করার জন্য ব্যবহার করা হয় HTML এবং CSS। HTMLটা হচ্ছে এই যে আমি এখানে বিভিন্ন ডিভিশনে বিভক্ত করা আছে, এখানে বিভিন্ন মেনুগুলোতে বিভক্ত করা আছে। আর এই যে এখানে এই কার্সরটা নেওয়ার সাথে সাথে বিভিন্ন কালার ধারণ করতেছে, এগুলো হচ্ছে CSS এর কাজ। মানে হচ্ছে একটা বিল্ডিং তৈরি করাটা হচ্ছে HTML এর কাজ, আর রং করা বা বিভিন্ন টাইলসগুলো বসানো এগুলো হচ্ছে যে CSS এর কাজ। আর এখন সংক্ষেপে বলবো ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে। ওয়েব ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে আমি এখানে যে টেক্সট ফিল্ডগুলোতে আমি যদি আমার আইডি এবং পাসওয়ার্ডগুলো দিই, তাহলে এটি একটি প্রক্রিয়াধীন অবস্থার মাধ্যমে একটা সার্ভারে জমা হবে, ফেসবুকের সার্ভারে জমা হবে। এবং আমি যখন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন এই যে আমি ডাটাগুলো দিতেছি এগুলো সবগুলো একটি সার্ভারে গিয়ে জমা হবে। এগুলো হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। আর এই অ্যামাজনের এই পেজটাতে যখন আমি একটা পণ্যের উপর যখন অর্ডার করব, এখন আমার কোন দেশটা থেকে আমি পণ্যটা আনার জন্য চাইতেছি, এবং আমি অর্ডার করার সাথে সাথে আমাকে ফার্স্টে দেখানো হবে আমার বিভিন্ন তথ্যগুলো দেওয়ার জন্য, আমার ঠিকানাটা দেওয়ার জন্য। এই যে যখন আমরা কোনো কিছু রেজাল্টের জন্য যখন আমরা ক্লিক করি, আমাদের বিভিন্ন পরীক্ষার রেজাল্টগুলোর জন্য, এটা যখন আমরা রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং অথবা আমাদের নামটা দিয়ে যখন আমরা সার্চ করি, এই যে একটা প্রক্রিয়াধীন অবস্থার মাধ্যমে একটা পেজকে সক্রিয় করা হচ্ছে, আপনাকে তথ্যগুলো দেওয়া হচ্ছে, এগুলো সম্পূর্ণ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। এখানে তো এই ফেজগুলোর মধ্যে আপনি এই 9 দিগন্তের এই ফেজের মধ্যে আপনি দেখবেন যে কি এই যে একটা কাঠামো তৈরি করা হয়েছে, একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এখানে প্রতিনিয়ত যে সংবাদগুলো আপডেট দেওয়া হইতেছে, এগুলো ডেভেলপমেন্টের মাধ্যমে হইতেছে। এবং বিভিন্ন এগুলো একটা ফেজ থেকে অন্য আরেকটা ফেজে যাওয়ার জন্য যে একটা প্রক্রিয়াধীন অবস্থা তৈরি হয়, এটি কিভাবে কাজ করতেছে, এগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। সেম একই রকমভাবে আমরা যদি Bikro.com-এর এটা দেখি, ই কমার্স এই সাইটটা, বিভিন্ন ই কমার্স সাইটগুলো এবং Bikro.com-এর এগুলো দেওয়ার সাথে সাথে আমি কোথায় আছি, কীভাবে আমার লোকেশান কোন জায়গা থেকে আমি কেনার জন্য চাইতেছি এবং এই পণ্যটা কোথা থেকে নিতে হবে, পূর্ণাঙ্গ যে আমি তথ্যগুলো এখানে দিতেছি, এগুলো অটোমেটিকলিভাবে আবার যে পণ্যটা বিক্রি করতেছে তার সাথে এটাকে কানেক্টেড করে দিতেছে। এগুলো সম্পূর্ণ কাজগুলো হচ্ছে অনলাইন সার্ভারের মাধ্যমে, এবং এটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। সহজ অর্থে ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েব ডিজাইন করার পরে আমরা HTML CSS দ্বারা আমরা যে একটা ফেজ যদি আমরা ডিজাইন করার পরবর্তীতে আমরা এটিকে ডাইনামিক করার জন্য বা আমাদের সার্ভারে চালানোর মতো একটা উপযোগী করার জন্য যে একটা প্রক্রিয়াধীন অবস্থা আমরা তৈরি করি বিভিন্ন ই কমার্স সাইটের। আমরা এটা PHP, জাভাস্ক্রিপ্ট, jQuery, ওয়ার্ডপ্রেস, বুটস্ট্র্যাপ এর মাধ্যমে আমরা একটি ফেজকে সক্রিয় রানিংভাবে আমরা যে সকল আমাদের ফেজগুলো ডাইনামিক করা আছে সাধারণত, এই যে আমাদের এই ফেজ